আসসালামু আলাইকুম। তো আজকে আমি কথা বলবো তাহাজ্জুদ নামাজ নিয়ে। তাহাজ্জুদ নামাজ নিয়ে খুঁটিনাটি প্রশ্ন এবং আপনারা কিভাবে এই নামাজ আদায় করবেন। অনেকেই এটা মাঝে মাঝে আদায় করেন। কারণ তাহাজ্জুদ নামাজ এটা হচ্ছে এই এমন একটি নামাজ যেটা মধ্যরাতে পড়তে হয় এবং আল্লাহর সাথে খুবই কাছাকাছি সম্পর্ক হয় আর কি। আল্লাহ তখন কিন্তু সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নামে আসে। এখন যারা ইমানদার ব্যক্তি, আল্লাহ ব্যক্তি, তারা কিন্তু প্রতিনিয়তই কিন্তু তাহাজ্জুদ নামাজ আদায় করে এবং আল্লাহর সাথে কথোপকথন করে। তো আপনারা অনেকে মাঝে মাঝে তাহাজ্জুদ নামাজ পড়েন বা অনেক স্টুডেন্টরাও পড়াশোনা করে, যে পড়াশোনা শেষ করে দেখবেন যে 2টার দিকে তারা তাহাজ্জুদ নামাজ আদায় করে ঘুমায়, অথবা কেউ ফজরের নামাজ আদায় করে ঘুমায়। তো যাই হোক, আমি তাহাজ্জুদ নামাজ কত রাকাত পড়তে হয় এটা আমি বলছি। তো নর্মালি যেগুলো ফরজ নামাজ আদায় করেন তো ওভাবেই তাহাজ্জুদ নামাজও আদায় করতে হয়। তো তাহাজ্জুদ নামাজ পড়তে গেলে আপনার হচ্ছে নিয়মটা হচ্ছে, বাংলাতে বলি আমি, যে আমি কিবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ, নফল নামাজ নিয়ত করলাম। তো এভাবে নিয়ত করার পর আপনি সূরা ফাতিহার পর অন্য সূরা মিলায় 2 রাকাত করে পড়ে সালাম ফিরাবেন। তো এভাবে পড়তে পারেন। আপনি 2 রাকাত থেকে শুরু করে এখন বলবেন যে কত রাকাত পড়বেন। আপনি 2 রাকাত করে শুরু করে আপনি 2 রাকাত যদি পড়তে পারেন, বা 4 রাকাত বা 8 রাকাত, আপনি যত রাকাত পড়তে পারেন বেশি। কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মানে কি বলবো, মানে চুল পরিমাণ গুনাহ নাই, তারপরেও তিনি প্রত্যেক দিন মানে আল্লাহর ইবাদত করতে কখনোই ভুলেন না। তিনি সবসময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। আর তিনি প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। আর তিনি 8 রাকাত করেই পড়তেন। আমি যতটুকু মানে বই থেকে জানতে পারলাম, তিনি 8 রাকাত করে পড়তেন। তো আপনারাও চাইলে বেশি না পড়তে পারলে 8 রাকাত করে পড়বেন, বা 2 রাকাতও পড়তে পারেন, 4 রাকাত পড়তে পারেন, তো যার যেটা ইচ্ছা। কারণ এখানে কোনো আপনার জুলুম নেই। কারণ এখানে এই তাহাজ্জুদ আপনি 1 রাকাতও যদি না পড়েন তাহলেও আপনার একটুও মানে গুনাহ লেখা হবে না। আর যদি 100 রাকাতও পড়েন তাহলে এখানেও কিছু মানে আপনার লস হবে না, এখানে আপনি সব অর্জন করবেন। তো যাই হোক, এখন অনেকে প্রশ্ন করেন যে আগে তাহাজ্জুদ পড়বো না আগে বেতের পড়বো। এখন এইরকম নেই। তো যেহেতু এটা তাহাজ্জুদ হচ্ছে একটা মানে নফল ইবাদত, তো আমরা নফল ইবাদত বিশেষ করে বেতের ইবাদতের আগে করি। যেমন হচ্ছে আমাদের কোরআন একটা নফল ইবাদত, বা তাহাজ্জুদ নামাজ, এগুলো নফল ইবাদত। এগুলো আমরা করার পর আমাদের যেহেতু বেতের হচ্ছে এটা ওয়াজিব নামাজ, সেটা হচ্ছে আমার রাতের শেষ ভাগে এটা আমরা পড়বো। ফজরের ওয়াক্ত মানে ফজরের নামাজের আগে আমরা পড়বো এটা, যে বেতের নামাজ, মানে ওটার পর এখন ডাইরেক্টলি মানে আপনি ফজর নামাজ যেন পড়তে পারেন এরকম। কিন্তু এর মানে এই না যে আপনি হয়তো ওই যে এশার সময় নামাজ আদায় করার পর, ফরজ নামাজ আদায় করার পর আপনি যে সাথে সাথে বেতের নামাজও পড়ছেন, বেতের নামাজ পড়ে এখন ভাবতেছেন আজকে তাহাজ্জুদ নামাজ পড়বো, পরে আজকে 2টার সময় উঠে বা 3টার সময় উঠে আপনি তাহাজ্জুদ নামাজ আদায় করেন। এখন কি তাহাজ্জুদ নামাজ কি হবে না? হ্যাঁ, এটাও তাহাজ্জুদ নামাজ হবে, কিন্তু বেতের নামাজ শেষে মানে পড়াটাই বেশি উত্তম, এটাই বলা হয়েছে কোরআন। তো আপনারা যারা তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারেন তারা তো আলহামদুলিল্লাহ, তাদেরকে অনেক শুকরিয়া। এবং আর যারা তাহাজ্জুদ নামাজ আদায় করে না, কিন্তু দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে, এই ফরজ নামাজগুলো অন্তত আদায় করার চেষ্টা করেন। ইনশাআল্লাহ আল্লাহ ভালো কিছু আপনার